এখন যে ম্যাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিনার ডায়োড। আচ্ছা, এই ম্যাথে মূলত কি বলছে দেখো, একটা সার্কিট দেয়া আছে এবং একটা জিনার ডায়োড দেয়া আছে। বলছে হোয়াট ইজ ভ্যালু অফ আর, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে, এই আর, এই আর এর ভ্যালুটা বের করতে বলছে এবং আইজেটের মান দেয়া আছে 40 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই জিনার ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এর মান দেয়া আছে কত, 40 মিলি অ্যাম্পিয়ার। এবং অ্যাজিউমিং ধরতে বলছে ভিজেট 12 ভোল্ট এবং 30 মিলি অ্যাম্পিয়ার, জেড জেড হচ্ছে 30 ওহম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে দেখো, এখানে কি আছে, ভিজেট এর মানটা হচ্ছে 12 ভোল্ট এবং অ্যাট 30 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ যখন ভিজেট এর মানটা 12 তখনই কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, এবং এই জেড জেডটা মূলত কি, এটা হচ্ছে মূলত এই ডায়োডের ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটাই হচ্ছে মূলত জেড জেড এর ভ্যালু। এখানের যে জিনার ডায়োডটা দেখা যায় এর ভিতরে মূলত দুইটা জিনিস থাকে। সে দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে যে সোর্স, সোর্স আর একটা হচ্ছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই দুইটা জিনিস থাকে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান তো আমরা জানি, সেটা হচ্ছে যে 30 ওহম। কিন্তু আমরা কিন্তু এই ভোল্টেজটার মানটা জানি না। তো সাপোজ এটাকে ধরলাম বিজেড 0, এটাকে আমরা বের করব। তো কিভাবে বের করতে পারি, এই রেজিস্ট্যান্সের মান কত, এটা হচ্ছে 30 ওহম। তো 30কে আমি যদি কিলোতে কনভার্ট করি তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো, আমাদের যে ভিজেড এর যে মানটা দেয়া আছে সেটা কিন্তু এই মানটা, অর্থাৎ এই ভোল্টেজ এবং এখানকার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এই দুইটার মোটই হচ্ছে মূলত ভিজেড এর ভ্যালুটা। এই ভিজেড এর মানটা মূলত কত দেয়া আছে, এটা হচ্ছে 12 ভোল্ট। এবং যখন ভিজেড 12 ভোল্ট তখন এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের মানটা কত, এটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে অনেকেই ভুল করে, অর্থাৎ ভিজেটের ভ্যালুটা অনেকে 40 ধরে। অর্থাৎ এই যদি 40 ধরা হয় তাহলে কিন্তু সম্পূর্ণটাই ভুল। কারণ যখন ভিজেট সমান 12 তখনই কেবল কারেন্ট হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের ফার্স্ট কাজই হচ্ছে যে এই ডায়োডের যে ইন্টারনাল ভোল্টেজ আছে এই ভোল্টেজের মানটা বের করা। তো দেখো, এখানে যদি আমরা একটা কেভিএল করি তাহলে কি হয়, 12 মাইনাস শেষ প্রান্ত যদি নিই, শেষ প্রান্ত হচ্ছে ভিজেড 0 মাইনাস রেজিস্ট্যান্স ইন্টু হচ্ছে এখানকার কারেন্ট, ইন্টু কারেন্টের মানটা কত, কারেন্ট হচ্ছে যে 30 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা ভি জেড জিরোর একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে 11.1 ভোল্ট। তো দেখো, আমরা কিন্তু এই ভিজেট এর একটা মান পাইছি। ভিজেট এর মানটা কত, তাহলে ভিজেট 0 ইন্টারনাল যে ভোল্টেজ সেটা হচ্ছে 11.1 ভোল্ট। এখানকার যে একটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স তো আমি জানি, সেটাকে ধরলাম জেড জেড সমান হচ্ছে 1000 কিলো ওহম। এই সার্কিটের এখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্সটা দিয়ে দিলাম। একটা রেজিস্ট্যান্সের মান এইটি আমাদের বের করতে বলছে, এইটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, অর্থাৎ পরিবর্তনশীল। আমরা কি পাইছি, হচ্ছে যে একটা ইন্টারনাল ভোল্টেজ এবং এখানকার একটা রেজিস্ট্যান্সের মান আমরা জানি।
এই ভোল্টেজের মান কত? 11.1 ভোল্ট। এটা হচ্ছে 18 ভোল্ট। তো দেখো এটা মূলত কিন্তু একটা সিরিজ সার্কিট, অর্থাৎ এখানে কারেন্ট কয়টা? কারেন্ট হচ্ছে একটা। এই কারেন্টের মানই কিন্তু আমাদের দেয়া আছে 40 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ যখন এই সার্কিটের ভিতরে এই 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তখন এই আর এর মানটা কত সেটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। অর্থাৎ যেহেতু একটা সিরিজ সার্কিট, এই সার্কিটের ভিতরে যখন 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে তখন এই আর এর মানটা কত সেটাই আমাদের বের করতে বলছে। তো দেখো এখানে আমরা কিন্তু একটা কেভিএল করতে পারি। এই আই এর মানটা হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার। কেভিএল যদি করি তাহলে 18 মাইনাস রেজিস্ট্যান্স ইন্টু এই শাখার কারেন্ট কত 40, শেষ প্রান্ত মাইনাস 11.1 ভোল্ট মাইনাস রেজিস্ট্যান্স ইন্টু হচ্ছে কারেন্ট। কারেন্টের মান কত 40 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 0। তো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কিসের মান পাবো? আমরা হচ্ছে আর এর মানটা পাবো। আর এর মানটা আসছে 0.1425 কিলো ওহম। কেন কিলো ওহমে আসছে? কারণ দেখো, কারণ আমরা কিন্তু এই কারেন্টের মানটা মূলত কিসে ছিল? কারেন্টের মানটা মিলিতে ছিল, এবং এখানকার যে রেজিস্ট্যান্স হচ্ছে সেটাও কিন্তু কিসে ছিল? কিলো ওহমে। সেই জন্য আমাদের যে আর এর মানটা বের হয়েছে সেটা মূলত কিসে আসছে? কিলো ওহমে। এটাই আমাদের বের করতে বলছে। তো এরপরে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব 10 এ। এই ম্যাথের ক্ষেত্রে বলছে ডিটারমাইন দ্য মিনিমাম ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এখানকার যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা বের করতে বলছে, কিন্তু মিনিমাম ভোল্টেজটা বের করতে বলছে উইথ আইজেড কে, অর্থাৎ আইজেড কে একটা ভ্যালু দেয়া আছে, এবং জেড জেড অর্থাৎ এই জিনার ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেই ভ্যালুটা দেয়া আছে, এবং ভিজেড অর্থাৎ এই জিনার ডায়োডের একটা যে ভোল্টেজ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স মিলে যে ভোল্টেজটা সেটাই হচ্ছে মূলত 14 ভোল্ট। এবং তখন কত এম্পিয়ার কারেন্ট যায়? তখন হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। মনে রাখবা এই যে ভিজেড এবং 30 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্টটা, এই কারেন্টটা দেওয়ার কারণই হচ্ছে এখানকার যে ইন্টারনাল ভোল্টেজটা আছে, ইন্টারনাল যে ভোল্টেজটা সেটা বের করার জন্য মূলত এগুলা দিছে। ভি জেড জিরো সমান কি জানি? ভিজেড মাইনাস আইজেড ইন্টু হচ্ছে জেড জেড। তো ভিজেড এর ভ্যালুটা কত? ভিজেড এর ভ্যালুটা হচ্ছে 14 ভোল্ট মাইনাস আইজেড সমান কত? আইজেড হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার ইন্টু জেড জেড। জেড জেড এর ভ্যালুটা কত? অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তো দেখো 20 যেহেতু ওহমে আছে, আমি এইটাকে যদি কিলো ওহমে কনভার্ট করি তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। এর মান আসবে 13.4 ভোল্ট। তো দেখো আমরা এর ইন্টারনাল ভোল্টেজের মানটা কিন্তু জানি, এবং এই রেজিস্ট্যান্সের মানটা জানি। বলছে কি আমাদের মিনিমাম ইনপুট ভোল্টেজ। সাপ্লাইতে যদি মিনিমাম ভোল্টেজ দিই তাহলে এখান থেকে কিন্তু মিনিমাম কারেন্টটাই যাবে, অর্থাৎ ভি ইনপুট যদি আমি মিনিমাম দেই তাহলে এই যে কারেন্টটা যাবে সেটাও কি পাবো? মিনিমাম কারেন্ট পাবো। তাহলে এখান থেকে সামারি লেখা যায় ভি ইনপুট যদি মিনিমাম দেই তাহলে যে কারেন্টটা পাবো সাপ্লাই কারেন্ট, ঠিক আছে, তো এই কারেন্টটা মূলত কি হবে? অথবা আই জেড এর ভিতরে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা মূলত কি হবে? মিনিমাম কারেন্ট যাবে। এবং ভি ইনপুট যদি ম্যাক্সিমাম দেই, অর্থাৎ ভোল্টেজ যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই জিনার ডায়োডের ভিতরে যে কারেন্টটা যাবে সেটাও মূলত কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো আমি যদি পূর্ণাঙ্গ সার্কিটটা অঙ্কন করি তাহলে দেখো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 560 ওহম। তো এইটাকে আমরা কিলোতে যদি কনভার্ট করি
0.56 কিলো ওহম। এবং এই জিনার ডায়োডের একটা ইন্টারনাল ভোল্টেজ আছে, এর একটা রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজটা কিন্তু আমি জানি না, এটা হচ্ছে বি ইন, এবং এই ভিজেট এর মানটা কত, এটা হচ্ছে 13.4 ভোল্ট, এবং এখানকার যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 20 ভাগ হচ্ছে 1000 কিলো ওহম। তো দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে, অর্থাৎ যখন আই জেড কে, অর্থাৎ আই জেড কে মানে কি, আই জেড কে এটা হচ্ছে মিনিমাম কারেন্ট, আর যদি আই জেড এম থাকে তাহলে সেই কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তো এখানে আমাদের কিন্তু বলছে যখন আই জেড কে, অর্থাৎ মিনিমাম কারেন্ট যখন যাবে তখন এই সাপ্লাই ভোল্টেজটা কত হবে সেটাই আমাদের বের করতে বলছে, অথবা আমাদের কিন্তু সরাসরি বলছে যে মিনিমাম ভোল্টেজটা কত। তো মিনিমাম ভোল্টেজটা আমি জানি কি, মিনিমাম যখন কারেন্ট যাবে তখনই হচ্ছে আমি মিনিমাম ভোল্টেজটা পাবো। তো মিনিমাম কারেন্ট মূলত কত, 1.5 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট। তো দেখো এই সার্কিটের ভিতরে মূলত কারেন্ট কিন্তু একটা, এটা হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে আই জেড কে, মানে হচ্ছে মিনিমাম। তো মিনিমাম কারেন্ট যদি যায় তাহলে এই ভি ইনপুটটাও কি হবে, মিনিমাম ভোল্টেজ পাবো, এটাই তো আমাদের বের করতে বলছে। তো দেখো আমি যদি এটা এখানে লিখি, অর্থাৎ কেবিএল যদি করি তাহলে কি হয়, প্লাস বি ইনপুট মিনিমাম মাইনাস 0.56, অর্থাৎ কারেন্ট যেই দিকে, কারেন্ট এদিকে যাচ্ছে আমিও কি হচ্ছে তার সাথে সাথে যাচ্ছি একই দিকে, সেজন্য হচ্ছে মাইনাস, ইন্টু এর রেজিস্ট্যান্স কত 1.5, এর শেষ প্রান্ত মাইনাস 13.4 ভোল্ট। আমি যাচ্ছি নিচের দিকে, কারেন্টটাও কি হচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে, মাইনাস 20, 1000 ইন্টু কারেন্ট কত 1.5 সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি মানটা পাবো, এখান থেকে হচ্ছে বি ইনপুটের মিনিমাম যে ভ্যালু সেটাই হচ্ছে আমরা পাবো। এই মানটা পাবো 14.27 ভোল্ট, এটি হচ্ছে আমাদের বের করতে বলছে। তো এরপরে যে ম্যাথটা করব, বি নম্বরটা যদি করি, দেখো সেম ম্যাথ কিন্তু, অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম কথাই বলছে। এখানে বলছে হচ্ছে আইডিয়াল ডায়োড, অর্থাৎ এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা হচ্ছে আইডিয়াল ডায়োড। আইডিয়ালের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা বি জেড জিরো সমান কত লিখতে পারি, এটা হচ্ছে বি জেড মাইনাস আই জেড জেড জেড, ঠিক আছে। তো এই জেড জেড এর মানটা কত, এটা কত 0, এটা যদি 0 হয় তাহলে বি জেড জিরো সমান কত ভি জেড। তো ভি জেড এর ভ্যালুটা কত জানি, এটা হচ্ছে 14 ভোল্ট, অর্থাৎ সরাসরি এটা করা যাবে, তো এটা আর করাবো না। এরপরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা করাবো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যাথে মূলত কি বলছে দেখো, এই ম্যাথে বলছে এ
লোডেড জিনার একটা ডায়োড দেওয়া আছে, ভিজেটের ভ্যালু দেওয়া আছে 5.1 এবং আইজেট হচ্ছে 49 মিলি এম্পিয়ার। আইজেট কে মানে হচ্ছে মিনিমাম যে কারেন্টটা সেটা হচ্ছে 1 মিলি এম্পিয়ার এবং জেড এর একটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 7 ওহম। জেড এম অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 70 মিলি এম্পিয়ার। ডিটারমাইন বের করতে বলছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লোড কারেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আবার নতুন করে একটা শাখা যুক্ত হয়েছে। এই শাখার ভিতরে যে লোড কারেন্টটা এইটা বের করতে বলছে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এটা কিন্তু একটু ভিন্ন। আচ্ছা, এটা কিভাবে বের করব? তো আমরা জানি ফার্স্টে আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূলত এই ডায়োডের ভিতরে যে ইন্টারনাল কি আছে, এই ডায়োডের ভিতরে ইন্টারনাল একটা ভোল্টেজ সোর্স আছে এবং একটা রেজিস্ট্যান্স আছে, তাই তো। তো এখান থেকে আমাদের কি করতে হবে, ওই ভোল্টেজ সোর্সের যে ভোল্টটা সেটা বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব? আমরা জানি বি জেড জিরো সমান হচ্ছে ভি জেড মাইনাস আই জেড জেড জেড। তো দেখো এই ভিজেট এর ভ্যালুটা মূলত কত? ভিজেট এর ভ্যালুটা হচ্ছে 5.1 মাইনাস আইজেড। আইজেড বলতে কোনটা? আইজেড হচ্ছে মূলত এই যে দেখো, অর্থাৎ যখন ভিজেটটা 5.1 তখন আইজেডটা হচ্ছে যে 49। ভুলেও কিন্তু আইজেড কে অথবা আইজেডএম ব্যবহার করতে পারবা না, কারণ যখন ভোল্টেজটা হচ্ছে 5.1 তখনই হচ্ছে 49 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ ভুলেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন কারেন্ট এখানে ইউজ করতে পারবা না। তো এটা হচ্ছে 49 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে কত? এটা হচ্ছে 7 ওহম। তো আমি এটাকে কি করলাম, কিলোতে কনভার্ট করে দিলাম। তো কিলোতে যদি করি, এর মান পাবো 4.757 ভোল্ট। তো দেখো আমরা কিন্তু এই ইন্টারনাল ভোল্টেজের মানটা কিন্তু জানি, ঠিক আছে, মানটা জানি। তো ফাইনালি আমরা কিভাবে সার্কিটটা অঙ্কন করতে পারি? এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস 8 ভোল্ট। তো এই রেজিস্ট্যান্সকে যদি আমি কিলোতে কনভার্ট করি তাহলে 0.022 কিলো এবং এই ভোল্টেজের মানটা কত? ভোল্টেজের মান হচ্ছে 4.757 ভোল্ট। রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 7 ভাগ হচ্ছে 1000 কিলো ওহম। তো এক্সট্রা ভাবে আমাদের কি আছে, একটা লোড আছে, এই হচ্ছে আমি লোডটা কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা একটা লোড, এটা ভেরিয়েবল লোড, ঠিক আছে, এর মানটা হচ্ছে। আর এর ভিতরে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএল কারেন্ট। ধরো একটা সার্কিট, একটা প্যারালাল সার্কিট, তো এর ধরো এখানে একটা সোর্স থাকতে পারে এরকম, ঠিক আছে, এখানে সাপোজ ধরো 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো সাপোজ এই শাখার ভিতরে যদি তুমি 2 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে এই শাখার ভিতরে কত যাবে? 8 এম্পিয়ার কারেন্ট। তো দেখো যখন এই শাখায় মিনিমাম কারেন্ট যাবে, মিনিমাম, তখন এখানে কত যাবে? ম্যাক্সিমাম কারেন্ট। অথবা তুমি যদি চিন্তা করো যে এখানে আর একটা সোর্স দিলা, এইটি সেম যদি করো, এখানে হচ্ছে 10 এম্পিয়ার যদি কারেন্ট দাও, সাপোজ এটা এখন 8 এম্পিয়ার যদি দাও, এইটা যাবে কত? 2 এম্পিয়ার। তো দেখো এইটা এখন কিন্তু ম্যাক্সিমাম আর এটা কি হয়ে গেছে?
মিনিমাম। তো এখান থেকে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে, যদি এই লোডে সর্বোচ্চ কারেন্ট যায় তাহলে এই লোডে কি হবে, সর্বনিম্ন কারেন্ট যাবে। অর্থাৎ যদি এখানে আই জেড কে ইউজ করি, অর্থাৎ মিনিমাম কারেন্ট যদি ব্যবহার করি, তাহলে এই লোডের ভিতরে কত যাবে, এটা হচ্ছে আই ম্যাক্স কারেন্ট যাবে। অথবা এটা নোট করে নাও, অথবা আই জেড এম, অর্থাৎ জেড এম বলতে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কারেন্ট যদি দিই তাহলে এই লোডের ভিতরে কত যাবে, এই কারেন্টটা হচ্ছে মিনিমাম কারেন্ট যাবে। এখানে কিন্তু হচ্ছে যে কারেন্টের মানটা দেয়া আছে। কারেন্টের মানটা কত, কারেন্টের মানটা আছে এই যে আইজেড কে এর মান হচ্ছে যে 1 মিলি অ্যাম্পিয়ার। তো এই 1 মিলি অ্যাম্পিয়ার সাপোজ ধরলাম, এখানে যদি একটা নোড ধরো, নোড কল্পনা করো, এই প্রান্তে যদি একটা বিএ নোড কল্পনা করো, তাহলে মূলত কি হয় দেখো, তাহলে সাপোজ ধরলাম এর ভিতর দিয়ে আই জেড কে কারেন্টটা যাচ্ছে, আই জেড কে এর ভ্যালুটা কত, 1 মিলি অ্যাম্পিয়ার। তো এই প্রান্তে একটা হচ্ছে কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, এবং এখানকার কিন্তু রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজও আছে। তো চাইলে কিন্তু আমরা ভি এর ভ্যালুটা বের করতে পারি। কিভাবে, সাপোজ ধরো এই শাখাটাকে আমি যদি একটু আলাদা করে নিই, সাপোজ এই যে শাখাটা, এটা যদি আমি একটু আলাদা করে লিখি, তাহলে কত লেখা যায়, এটা হচ্ছে একটা সোর্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা কোথায় গেছে, এই গ্রাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে 7 ভাগ হচ্ছে 1000, 4.757। তো এখানে ছিল বিএ, তো বিএটা আমি চাইলে এদিকে একটু টেনে দিলাম, অর্থাৎ গ্রাউন্ড করে দিলাম, প্লাস মাইনাস হচ্ছে বি এ। তো এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই জেড কে কারেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তো দেখো এখানে যদি আমরা একটা কেবিএল করি তাহলে কত আসে, এটা হচ্ছে প্লাস বিএ শেষ প্রান্ত মাইনাস 4.757 মাইনাস, অর্থাৎ আমিও যেদিকে কারেন্টটাও কিন্তু সেম একই দিকে, সেজন্য মাইনাস দিচ্ছি, ইন্টু হচ্ছে 1, কারেন্টের মান সমান হচ্ছে 0। তো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে কিন্তু আমি এই বি এর ভ্যালুটা পাবো, ঠিক আছে। এর মান আসবে 4.764 ভোল্ট। তো দেখো এই যে পয়েন্টটা যে ছিল, এই পয়েন্টে এই বি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 4.764 ভোল্ট। তো এই নোডে যদি আমি একটা কেভিএল করি, নোট করি, সাপোজ ধরলাম এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, আর এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কিন্তু আমি জানি সেটা হচ্ছে আইএল কারেন্ট, এবং এই কারেন্টটার নাম দিলাম আমি I1 কারেন্ট। তো দেখো এখানে যেহেতু আমি আইজেড কে, ঠিক আছে, আইজেড কে ইউজ করছি, অর্থাৎ মিনিমাম কারেন্টটা ইউজ করছি, তাহলে এই লোডের ভিতরে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে মূলত কি কারেন্ট যাবে, ম্যাক্সিমাম কারেন্ট যাবে। কারণ এই জিনার ডায়োডের ভিতরে মিনিমাম কারেন্ট যদি যায় তাহলে লোডের ভিতরে যাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তো ভিএ এখানে যদি আমি একটা নোড কল্পনা করি তাহলে কি হয় দেখো, সবগুলোই কিন্তু আউটগোয়িং হচ্ছে কারেন্ট, I1 প্লাস হচ্ছে আই জেড কে, জেড কে মানে হচ্ছে মিনিমাম লিখে দিচ্ছি, এবং প্লাস আই এল, অর্থাৎ আইজেড কে যদি মিনিমাম হয় তাহলে আইএলটা কি হবে, ম্যাক্সিমাম হবে, সমান হচ্ছে 0। এখন এই আইওনের ভ্যালুটা কত, আইওনটা দেখো, আইওনটা হচ্ছে এই বিএ থেকে কোথায় যাচ্ছে, এই গ্রাউন্ডে কিন্তু যাচ্ছে, তাহলে লেখা যায় বিএ মাইনাস এই শেষ প্রান্ত হচ্ছে 8, অর্থাৎ এই সোর্সের শেষ প্রান্ত হচ্ছে 8 মাইনাস 0, 0 আমি আর লিখলাম না, 0 পয়েন্ট রেজিস্ট্যান্স টু
তো প্লাস আই জেড কে মিনিমাম তো মান জানি আমি, সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার প্লাস দেখো আই এল ম্যাক্স, এটাই হচ্ছে আমরা বের করব, আই এল ম্যাক্স সমান হচ্ছে 0। তো এখানে যে বিষয়টা সেটা কিন্তু আমি বি এর এই মানটা কিন্তু জানি, এই মানটা কত, এই মানটা হচ্ছে 4.757। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে শুধুমাত্র একটা আননোন মান, সেই মানটা হচ্ছে কি আইএল ম্যাক্স, এই মানটা আমরা পাবো। ওয়ান 4.0909 কিলো ওহম। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে মূলত আগের যে কারেন্টটা ইউজ করছি সেটা কিন্তু মিলিতেই ছিল এবং রেজিস্ট্যান্স গুলো কিসে আছে, সেটা হচ্ছে কিলো ওহমে ছিল। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর কি বের করতে বলছে দেখো, অর্থাৎ বলছে কি এখানে, বলছে ডিটারমাইন দ্য মিনিমাম এন্ড হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তো আমরা কিন্তু এখানে কি কারেন্ট বের করতে পারছি, ম্যাক্সিমাম কারেন্ট বের করছি। এখন হচ্ছে আমরা কি কারেন্ট বের করব, এখন হচ্ছে আমরা মিনিমাম কারেন্ট বের করব। তো মিনিমাম কারেন্ট যদি বের করি তাহলে এর ভিতর দিয়ে আমাদের কি করতে হবে, আই জেটেম দিতে হবে। আই জেটেম যদি দিই, ম্যাক্সিমাম যদি কারেন্ট দিই, তাহলে লোড কারেন্টটা মূলত কি পাবো, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট পাবো। তো দেখো এখানে আইজেটেম এর ভ্যালু কিন্তু কত, 70 মিলি অ্যাম্পিয়ার দেয়া আছে। তো আমি যদি সার্কিটটা আবার একটু নতুন করে অঙ্কন করি, টু এই মানটা ছিল 4.757, এখানে ছিল 8 ভোল্ট এবং এখানে একটা লোড ছিল কানেক্টেড। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এর ভিতর দিয়ে কি কারেন্ট পাবো, এটা হচ্ছে আইএল কারেন্ট, আইএল। অর্থাৎ যখন এর ভিতরে আমি আই জেটেম দিব, আইজেটেম এর মান হচ্ছে 70 মিলি অ্যাম্পিয়ার, তখন অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট দিব, তখন লোড কারেন্টটা কি হবে, মিনিমাম কারেন্ট দিব। তো হিসাবের সুবিধার্থে আমি এই পয়েন্টে আমি একটা নোট কল্পনা করি। সাপোজ এটা হচ্ছে বিএ নোট, ঠিক আছে। তো বিএ নোটটা মূলত কি হবে, আগের মতন, যেহেতু আমি কারেন্টটা জানি, তো আমি এখানে এটা পূর্ণাঙ্গভাবে দেখালাম না। তাহলে আই জেড এম সমান কি লিখতে পারি, টোটাল ভোল্টেজ ভিএ, শেষ প্রান্ত কত, -4.757, রেজিস্ট্যান্স কত, 7 ভাগ হচ্ছে 1000। তো আই জেড এর মানটা কত জানি, এটা হচ্ছে 70। তো এখান থেকে আমরা কি পাবো, বি এর মানটা পাবো, বিএ। বি এর মানটা পাবো 5.247 ভোল্ট। এইটা হচ্ছে মূলত এই বি এর মান, অর্থাৎ 5.247 ভোল্ট। তো দেখো এই নোড থেকে আমি যদি একটা কেসিএল করি, অর্থাৎ নোড চিন্তা করি, তাহলে কি লেখা যায়। সাপোজ ধরো এই কারেন্টের মান হচ্ছে আইওন, আর এই কারেন্ট তো জানি এটা হচ্ছে আইজেড, আর এখানকার যে কারেন্ট সেটা হচ্ছে কি পাবো, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট পাবো। তো এখানে আমি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয়, সবগুলোই কিন্তু আউটগোয়িং,
আউটগোয়িং সমান হচ্ছে ইনকামিং কারেন্ট, তাই তো? ইনকামিং কারেন্ট। তো দেখো সবগুলোই কিন্তু আউটগোয়িং হচ্ছে, অর্থাৎ I1 প্লাস আই জেড এম প্লাস আই এল, এটা কিন্তু মিনিমাম। কেন মিনিমাম? কারণ এটা হচ্ছে জেড এম মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? সেই জন্য আই এলটা মিনিমাম হয়ে যাবে, এটা হচ্ছে 0। তো I1 এর মানটা কত পাবো? I1 এর মানটা হচ্ছে VA। তো ভি এর মানটা আমি সরাসরি লিখে দিচ্ছি 5.247। এই 8 এর শেষ প্রান্তটা কত? শেষ প্রান্তটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ -8 বিয়োগ হচ্ছে 0, 0 আর দিলাম না, ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স, মান হচ্ছে 0.022 প্লাস আই জেড এম এর ভ্যালুটা হচ্ছে 70 প্লাস আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে মূলত IL মিনিমাম। মিনিমাম সমান হচ্ছে 0। তো এখান থেকে শুধুমাত্র একটা মানই আছে আননোন, সেটা হচ্ছে IL মিনিমাম। $55.136 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মূলত আমাদের কিসের মান? এটা হচ্ছে মূলত আমাদের IL মিনিমাম ভ্যালু। রেঞ্জ অফ কারেন্ট, ঠিক আছে? আই অফ লোড কারেন্ট। সেক্ষেত্রে মূলত মিনিমাম যে কারেন্টটা, অর্থাৎ 55.36 IL এর থেকে বড় অথবা সমান এবং 146.0909 এর থেকে মূলত ছোট অথবা এর সমান, এটাই হচ্ছে মূলত এই কারেন্টের রেঞ্জ। এটি হচ্ছে অ্যান্সার।